হ্যালো ফ্রেন্ড, সকলকে জানাই শুভ সকাল। সবাই কেমন আছো জানিও। তো আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে। সকাল সকাল আমি একটু যাচ্ছি বাড়িতে, তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে এলো বাড়িতে। একটু যাব মেদিনীপুর ঘুরতে, ওখান থেকে যাব মাসি বাড়ি। তো ভাইয়ের গাড়িটা একটু প্রবলেম করছিল, তো একটু গ্যারেজে দেখিয়ে নিচ্ছে গাড়িটা কী প্রবলেম করছে। দিয়ে গাড়িটা ঠিক করে আমরা ওখান থেকে রওনা হব। যাচ্ছিল সঙ্গে ভাই, মা, আমি আর কয়েকজন কাকিমা আমাদের বাড়ির পাশে, ঠিক আছে। ওরা সবাই মিলে যাচ্ছিলাম। তো আমি একটু সঙ্গে মুড়ি, চানাচুর আর কাঁচা ছোলা, বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, নিয়ে নিয়েছিলাম। তো ওগুলো গাড়িতে যেতে বসে বসে খেতে যাচ্ছিলাম। ভাই বলছে, তুই ভালো করেছিস, টিফিন নিয়েছিস, খেতে থাক, বসে বসে টাইম পাস হয়ে যাবে তোর। দিয়ে হাসতেছিল। তো আমরা অলমোস্ট রওনা হয়ে পড়েছি। তো সবাই মিলে বসে গল্প করছে। আমি আর কি করব, আমি তো ইনস্টাতে রিলস বানাচ্ছি, শর্ট নিচ্ছি, এই করে আমার টাইম কাটছে। তো আজকে ওয়েদারটা দেখো, সুন্দর লাগছে দূর থেকে, দারুণ লাগছে ওয়েদারটা দেখতে। তো যেতে যেতে পৌঁছে গেছি আমরা, খড়গপুর ক্রসিং করে গেছি। তারপরে রাস্তায় সিগন্যাল পড়তে জ্যামে আটকে পড়েছিলাম, তো ওই জন্য ওয়েট করছি। তো ভাই এখানে বসে বসে বোরিং হচ্ছে, যেহেতু আমরা এখান থেকে হয়ে ঘুরে তারপরে বেলদাতে গিয়ে ভাই আর যেহেতু কাজ আছে, ওর কাজের টাইম 2টোর সময় জয়েন্ট করবে, তো তাড়াহুড়া করছিল, যেহেতু তাড়াতাড়ি ঘুরে বাড়ি ফিরে যেতে পারে। তো আমি বলছি, ও কোনো অসুবিধা নেই, 2টো অনেক দেরি আছে, সবে 12টা বাজে, চল ঘুরে যাই। এটা হাটে ঝাড়গ্রাম, এটা দিয়ে ঝাড়গ্রাম যাই। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম মাসি বাড়ি যাবো। তো এখনো পৌঁছয়নি, রাস্তা অনেকটা পৌঁছে এসেছি, রাস্তাতেই রয়েছি, এখনো পৌঁছয়নি। দারুণ লাগছে ওয়েদারটা, ঝলমলে রোদ, খুব সুন্দর লাগছে। গাড়িতে বসে বসে খুব গরম লাগছিল, হাওয়া খাচ্ছিলাম বসে বসে। ভাইকে বললাম এসিটা চালিয়ে যেত ভাই। তো অবশেষে মাসির বাড়ি পৌঁছে গেছি আমরা। তো এই যে মাসির বাড়িতে সবাই ঢুকছে, অনেক দিন পর মাসি বাড়িতে এলাম, তো সেই এক্সাইটমেন্ট হচ্ছে, আনন্দে। অনেকদিন পর এসেছি, তো তো বিয়ের পরে খুব একটা আসা হয়নি, তাই জন্য। তো মা আগে আগে ঢুকে যাচ্ছে, দেখো আনন্দে, দিদির বাড়ি এসছে। তো তো আমরা পিছনে ছিলাম, মাসি ও বৌদিরা খেতে বসছিল, তো সবাই মিলে এসে বসে এখানে গল্প করছিলাম মাসি বাড়িতে। কাকিমারা এসেছিল, বসছিল সবাই। তো আমরা সবাই মিলে বসে একটু গল্প গুজব আড্ডা মারলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে, রোদটা একটু পড়তে তারপরে আমরা বেরোবো ভাবছি। আমি বলছি একটু বসে রেস্ট নিয়ে নাও, তো রোদটা নেমে এলে আমরা ঠিক বেরিয়ে যাব। মা তো এখানে দিদির সাথে বৌদির সাথে বসে বসে দেখো গল্প করতে আছে, কত মনের কথা জমেছিল, সুখ দুঃখের কথা, বসে বসে গল্প করতে আছে নিজের দিদিকে পেয়ে। আমি বলছি ঘুমিয়ে গেছিলাম, বলছি ডেকে দিলাম, চলো বেরোতে হবে, ভাইয়েরারও কাজ আছে, যেতে হবে। রোদটা নেমে এসছে, তো আমরা এই করে সবাই রেডি সেডি হয়ে উঠে আমাদের চলো যাওয়া যাক। রেডি হয়ে সবাই বেরিয়ে পড়লাম, দাদা ভাইয়ের সাথে একটু টাটা করে দিলাম। তো এখানে সবাই, বৌদি এসে সবাইকে প্রণাম করে যাচ্ছে, এক মাথা থেকে শুরু করে। বৌদি বলতে আলাপ করানো হয়নি, আমার মাসির ছেলে, দাদা ভাইয়ের বউ, বৌদি ভাইয়ের। তো বৌদি ভাই সবাইকে প্রণাম করছে। তারপরে আমরা ওখান থেকে রওনা দিয়ে দিলাম। তো সোজা এখন বেরোচ্ছি বাড়ির দিকে, বেলনা আমাদের বাড়ি, ওখানে সোজা রওনা বেরিয়ে পড়েছি। ভাই স্পিডে গাড়ি চালাচ্ছে, বলছে দুপুর 2:30 হবে। তো ও চুপচাপ গাড়ি চালাচ্ছে, তাকে একটু রিলস বানিয়ে নিচ্ছি, হাওয়া খেয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে হাওয়া খেতে। আমার জানলার বাইরে এরকম করে হাওয়া খেতে না খুব দারুণ লাগে। বাসে উঠলেই আমার সবাই বকে, বলে বের করবে না বের করবে না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছ ভিউটা দারুণ লাগছে দেখতে, দূর থেকে দেখতে আকাশটা খুব সুন্দর লাগছে। তো অলমোস্ট আমরা বেলদা পৌঁছে গেছি, ঢুকে গেছি বেলদার মধ্যে। তো ওখান থেকে হয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো রাত্রেবেলায় ভাই আমার বাড়িতে, শ্বশুর বাড়িতে ছাড়তে গেছিলো রাত্রে কাজ থেকে ফিরে এসে।